গাইস উনি আমাকে হেটিও করে দিয়েছে তো কিছু না, সমস্যা নেই। আইবারও আই লাভ ইউ। কি বলতাম আমি দৌড়ি, এত কষ্ট লাগবে না। এই জায়গায় এসে কেমন লাগতেছে? নাতিন না কোন আই লাভ ইউ টু। আই লাভ ইউ টু। গালাগালি সর্দার ভালোই বলেছে। গাইস গালাগালি সর্দার আমার প্রপোজ অ্যাকসেপ্ট করে নিয়েছে, তাই তাকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। আবার আই লাভ ইউ। তো এখানে যাচ্ছি আমার ডার্লিং এর কাছে সর্দার বাড়ির। দেখ সর্দার বাড়ির গালাগালি সর্দার নাকি বলে, তারকে আমি দেখে নিচ্ছি। ডার্লিং আপনি কি বলতে চান? আই লাভ ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ টু বলে দাও। গাইস উনি আমাকে হেটিও করে দিয়েছে তো কিছু না, সমস্যা নেই। আইবারও আই লাভ ইউ। কি বলতাম আমি দৌড়ি, এত কষ্ট লাগবে না। এই জায়গায় এসে কেমন লাগতেছে? নাতিন না কোন আই লাভ ইউ টু। আই লাভ ইউ টু। গালাগালি সর্দার ভালোই বলেছে। গাইস গালাগালি সর্দার আমার প্রপোজ অ্যাকসেপ্ট করে নিয়েছে, তাই তাকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। আবার আই লাভ ইউ। তো এখানে যাচ্ছি আমার ডার্লিং এর কাছে সর্দার বাড়ির। দেখি উনি কি বলতে চায়। এখানে আমার দাদু আছে তো কিছু না, আমি তাকে ভয় পাই না। দেখি আমার ডার্লিং কি বলে। দাদা আপনার এখানে এসে কি রকম লাগছে বলেন? বহুত আনন্দ লাগছে, অনেক খুশি লাগছে, আনন্দ লাগছে, আনন্দ লাগছে, খুশি সবকিছু লাগছে। আচ্ছা একটু ভালো লাগলো, সবাই একসাথে দেখলাম। তারপর আমাকে কি আপনি ভালোবাসেন? না আমি ভালোবাসি না। আছি তার জন্য। না এই যে না যাইতাম না। ভালোবাসেন না? না আমি ভালোবাসি না। হয় হয় গাইস ওনার ওয়াইফ এখানে আছে, তাই উনি আমাকে অ্যাকসেপ্ট করে না। উনি অনেক লয়াল দয়াল না। তো দেখি এখানে আর কে আছে, আমরা সামনের দিকে আগাই। এই যে আমি এত ভালো সাংবাদিক হয়ে গেলি। আচ্ছা এখন হবে এখন আছে আমাদের গান। এর নাম কি? তো আমাদের সামনে আছে অ্যাডভোকেট জয়নাল ভাই। কিছু বলেন ভাইয়া। প্রশ্ন কি আপনার জানার কি? আপনার এখানে এসে কি রকম লাগছে? সম্পর্কে চাস্তো বোন, আমি চাস্তো ভাই, ভাই বোন সম্পর্কে আমরা ভাই বোন। অবশ্যই অবশ্যই। বাদল সর্দার, বাদল চাচার ছেলে, কুদুস চাচার বাইরেটা। হ্যাঁ ঠিক বলেছেন, অ্যানসার ঠিক। এবার ভাইয়া আপনার এখানে এসে কি রকম লাগছে? খুব ভালো লাগতে আছে আমাদের, যে একটা পারিবারিক যে ঐতিহ্য ছিল, নদী ভাঙার কারণে ঐতিহ্যটা প্রায় বিলীন হওয়ার পথে। এখন এই যে সরোয়ার চাচা, ডেল্টা চাচা, জাহিদ চাচা সবাই উদ্যোগ নিয়ে আবার আমাদের এই সর্দার পরিবারকে এক জায়গায় একত্রিত করছে। অন্তত একদিনের জন্য হইলেও, আমরা অনেককে চিনতাম না, এখন চিনি, জানি যে এরা আমাদের রক্তের আত্মীয়। এই অনুষ্ঠানটা এই বছর শুরু হয়েছে এবং ভবিষ্যতে এটা আরো সুন্দরভাবে হইব, এবং আমাদের পরিবারের, আমাদের রক্ত যেই দিক গেছে সব একত্রিত আমরা আগামী ঈদে ইনশাল্লাহ হতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে সেই পর্যন্ত সুস্থ রাখে, ভালো রাখে, এই কামনা করছি। খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে এবং ভবিষ্যতে আরো সুন্দর হবে বলে আমরা আশা রাখি। থ্যাংক ইউ। জয়নাল ভাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে এখানে একজন আছে গোলাপি কালার টি শার্ট। এই কণ্ঠে নজরুল সঙ্গীত আমার রমজানের জোদার শেষে যারা গাইতে চান উঠে যান সব স্টেজে। এখানে আছে সর্দার বাড়ির বউরা এন্ড তাদের নাতি নাতনিরা। আপু আপনি কিছু বলেন। এখানে এসে আমার খুব ভালো লাগছে। এটা হলো শেকরের খোঁজে সর্দার বাড়ির মিলন মেলা। এই অনুষ্ঠানে হওয়ার কারণে আমরা অনেককেই চিনতে পারি না আগে। এই জায়গায় এসে অনেককে চিনছি, হাতে গোনা কয়েকজন, যেমন আমার বাবা, কাকা, দাদা, এদেরকেই চিনি। এর বাইরে কাউকে চিনতাম না। রাস্তাঘাটে অনেকের সাথে দেখা হইতো, কিন্তু এই জায়গায় এসে তাদেরকেও দেখা মন জিজ্ঞেস করার কারণে বুঝতে পারতেছি যে তারাও আমাদের এই সর্দার পরিবারেরই একজন সদস্য। আমার কাছে অনেক ভালো লাগছে। ও আপুকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আসসালামু আলাইকুম, ভয়েস টাইমস এর সাথে ছিলাম এতক্ষণ সর্দার বাড়ির শেকরের সন্তানের অনুষ্ঠানে, ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে। আমি মোহাম্মদ আব্দুর রহমান এবং আমার সাথে আজকের উপস্থাপিকা হিসাবে ছিলেন লামিয়া। বলো অনুভূতি। আমি আজকে এখানে এসে আমার অনেক ভালো লাগছে। সো আমরা এক একজন নদী ভাঙার কারণে এক একজন এক এক এলাকায় থাকি। হ্যাঁ হঠাৎ করে এখানে আসা পড়েছে না, এরকম আর কখনো হয় নাই। ডেল্টা স্যার এন্ড খালেদ স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ দিব। হ্যাঁ 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 আমার এখানে এসে অনেক ভালো লাগছে। অনেককেই চিনতাম না, জানতাম না।
সো এখানে এসে আমি অনেককেই চিনতে পেরেছি। তোমার কি ভবিষ্যতে কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা লাইভ উপস্থাপনা না 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 উপস্থাপিকা হওয়ার ইচ্ছা না না আছে কিনা? ওইরকম কিছু না। দেন আমি এমনি মানে মজা করে আর কি লাইভে আসলাম, তো কেউ খারাপ মাইন্ডে নিবেন না, জাস্ট ফান ছিল এটা। তো এরকম কিছু হওয়ার ইচ্ছা আমার নাই। তাই? হ্যাঁ, সর্দার বাড়ির সর্দার বাড়ির সর্দার শেখরের সর্দার বাড়ির শেকরের সন্ধানে সর্দার বাড়ির আজকের শেখরের অনুষ্ঠান- সন্ধানে আজকের মিলন মেলা অনুষ্ঠান 2025 উপলক্ষে আমি এখানে আসছি। আমি সর্দার বাড়ির ছোট মেয়ে। এই ধন্যবাদ সবাইকে। শিকরের সন্ধানে সর্দার বাড়ির আজকের অনুষ্ঠান। দর্শক আপনারা যে যেখান থেকে বসে দেখছেন সকলকে আমরা শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আমরা আজকের অনুষ্ঠানটি সরাসরি লাইভে ছিলাম মেহেন্দিগঞ্জ টাইমস এবং ভয়েস টাইম একই সাথে। লাইক কমেন্ট করে আপনারা জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। দর্শক সাথী থাকবেন ভয়েস টাইমস এবং মেহেন্দিগঞ্জ টাইমস এর সাথে। আসসালামু আলাইকুম।